সাফ অনূর্ধ্ব-17 নারীর চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সামনে এখন কঠিন লড়াই। আসরের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ভারতের বিপক্ষে। শুক্রবার ভুটানের রাজধানী থিম্পুর চাংলেমিথাং স্টেডিয়ামে দুপুর ৩টায় হবে এই ম্যাচ, যেখানে সমর্থকরা আশা করছে জমজমাট এক দ্বৈরথের। দারুণ এক জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলার মেয়েরা। স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারিয়ে লাল সবুজের মেয়েরা দেখিয়েছে আক্রমণাত্মক ফুটবলের ঝলক। দলের হয়ে শরফি আকন্দ প্রীতি করেছে একটি গোল আর জোড়া গোল করেছে আলপি আক্তার। যদিও গোলের আরও বেশ কিছু সুযোগ হাতছাড়া হয়েছে, তবু শুরুর ম্যাচে এমন জয় বাংলাদেশকে দিয়েছে আত্মবিশ্বাস। তবে শুধু জয় পেলেই চলবে না, লক্ষ্য এবার গোল ব্যবধান বাড়ানোরও। অন্যদিকে টুর্নামেন্টে ভয়ঙ্কর সূচনা করেছে ভারত। নেপালকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে এক প্রকার বার্তাই দিয়েছে শিরোপার দৌড়ে নিজেদের অবস্থান কতটা শক্ত। ভারতের পক্ষে নারী চানু, অভিষ্টা বসনেট ও অনুষ্কা কুমারী করেছেন জোড়া গোল। অধিনায়ক জোলান নংমই থেমেরও ছিল এক গোল। প্রস্তুতিতে দীর্ঘ সময় ব্যয় করায় দলীয় বোঝাপড়ায়ও ভারত বেশ এগিয়ে। তাই ভারতকে আটকাতে কঠিন পরীক্ষা দিতে হবে আরিফা শিউলি অর্পিতাদের। এদিকে প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে দলকে নতুনভাবে প্রস্তুত করতে চান বাংলাদেশের কোচ মাহবুবুর রহমান লিটু। তার লক্ষ্য ভারতীয় ডিফেন্স ভাঙতে আলপি শরফিদের সেরা ফুটবল বের করে আনা। আমরা প্রথম ম্যাচ খেলেছি ভুটানের সাথে, আমাদের কিছু ভুল ত্রুটি ছিল। ভুল ত্রুটির মাঝখানেও আমরা ম্যাচ বাই ম্যাচ চেষ্টা করছি, ম্যাচ খেলা অন করে আসছি। আমরা আগামীকাল আমাদের ইন্ডিয়ার সাথে ম্যাচ। আমরা যে ভুল ত্রুটিগুলি করেছি, আমরা যে মিস্টেকগুলি করেছি, এই মিস্টেকগুলি যেন না হয় সেগুলি নিয়ে আমরা কাজ করেছি। আজকে আমাদের রিকভারি সেশন ছিল, আমরা আইস বাথ এবং স্ট্রেচিং করেছি এবং ভিডিও অ্যানালাইসিস আমরা করব যে ইন্ডিয়ার সাথে আমরা কিভাবে ম্যাচ খেলবো। বাংলাদেশের নারী ফুটবলে এখন সাফল্যের ধারা স্পষ্ট। সিনিয়র দল এশিয়া কাপ নিশ্চিত করেছে, অনূর্ধ্ব-20 দল সাফ শিরোপা জিতেছে এবং এশিয়া কাপে জায়গা করে নিয়েছে। এবার অনূর্ধ্ব-17 দলও স্বপ্ন দেখছে শিরোপার। তবে সামনে ভারত নামের এক অগ্নি পরীক্ষা। ভারতের গোল মেশিন থামিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারবে কিনা লাল সবুজের মেয়েরা, সেটাই এখন দেখার বিষয়। আলী আকাশ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।